হাই টেক কেয়ার ফ্যান্স, আমি মুস্তাফিজুর রহমান। আইপিএলে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এবার। ২০২৬ সালের আসরের জন্য হয়ে যাওয়া ছোট নিলামে তাকে রেকর্ড গড়ে দলে টেনেছে ওপার বাংলার দলটি। মুস্তাফিজকে ৯,২০,০০,০০০ দলে টেনেছে কেকেআর, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১২,৩৭,০০,০০০ আইপিএলে এর আগে মুস্তাফিজ কখনোই এমন দাম পাননি। তার কেরিয়ারে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালে, ২,২০,০০,০০০ গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ২০১৬ সালে প্রথম আইপিএল নিলামেই বাজিমাত করেছিলেন তিনি, ১,৪০,০০,০০০ সানরাইজার্স হায়দ্রাবাদে পাড়ি জমান তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বনে গিয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারও। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ নিলামে উঠেছে তার নাম। ২০২১ সালে রাজস্থান তাকে দলে টানে ১ কোটি রুপিতে। এরপরের ৩ বারই তিনি বিক্রি হয়েছেন ২ কোটি রুপিতে। ২০২২ ও ২০২৩ সালে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। ২০২৪ সালে তার ঠিকানা হয় চেন্নাই সুপার কিংসে। গেল আসরে নিলামে দল না পেলেও বদলি হিসেবে দিল্লিতে নাম লেখান তিনি। এবারও তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে নিয়ে রীতিমতো কারাকারি লেগে যায় তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতার মধ্যে। শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা। বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলে এত দাম পেলেন এবারই প্রথম। আগের রেকর্ডটা ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি হয়ে যাওয়া নিলামে $৬ লাখ তাকে দলে টেনেছিল কলকাতা, তৎকালীন বাংলাদেশি টাকায় যা প্রায় ৪,১০,০০,০০০ টাকা ছিল। সাকিব আল হাসান একাধিকবার আইপিএল নিলামে উঠলেও তিনি ৪ কোটি রুপিতেও বিক্রি হননি কখনো। তাকে পেতে সর্বোচ্চ ৩.২ কোটি খরচ করতে হয়েছে কলকাতাকে। ২০২১ সালের আসরে ঘটেছিল ঘটনাটি। সেই কারণে মাশরাফির ওই রেকর্ডটা অক্ষত রয়ে গেছিল ১৬ বছর। ২০২৫ সালে এসে সেই রেকর্ডটা ভেঙে দিলেন মুস্তাফিজ। এবারও প্রিয়ানক হয়ে রইল ওই কলকাতায়। ডেস্ক রিপোর্ট, সমকাল।